নিউজিল্যান্ড পৃথিবীর দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এই দেশটি পৃথিবীর অন্যান্য দেশ থেকে অনেক দূরে। মানচিত্রে দেশটিকে মহাদেশীয় রাষ্ট্র অস্ট্রেলিয়ার কাছাকাছি অবস্থিত বলে মনে হলেও প্রকৃতপক্ষে অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ পূর্ব দিক বরাবর কমপক্ষে 2000 কিলোমিটার দূরে তাসমান সাগরে অবস্থিত। নিউজিল্যান্ড রাষ্ট্রটি বেশ কিছু ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে গঠিত। এদের মধ্যে উল্লেখযোগ্য হল স্টুয়ার্ট দ্বীপ ও চাথাম দ্বীপ। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন দেশ নিউজিল্যান্ডের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ফিজি, টোঙ্গা ও নোভেল কালেডোনি উল্লেখযোগ্য। পৃথিবী থেকে বিচ্ছিন্ন দেশ নিউজিল্যান্ডের উৎপত্তি কিভাবে? নিউজিল্যান্ড দেশ হিসেবে কেমন? নিউজিল্যান্ডে দেখার মতো কি কি আছে? দেশটির অবাক করা কয়েকটি বিষয় যা পৃথিবীর অন্য কোথাও নেই। নিউজিল্যান্ডের ভালো দিকের পাশাপাশি এর খারাপ দিকগুলো কি কি, এসব প্রশ্নের উত্তর নিয়ে সাজিয়েছি ইউনিক ইনফো বাংলাদেশের আজকের পর্ব। প্রথম পর্বের পর নিউজিল্যান্ডের জানা অজানা আরও যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আজকের পর্ব শুরু করছি। উচ্চমানের জীবনযাত্রা, ভালো শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে নিউজিল্যান্ড অনেকের কাছে স্বপ্নের দেশ। পরিসংখ্যান অনুযায়ী ভারত থেকে ৪৯,৮০০ জন মানুষ বিভিন্ন কারণে যেমন কাজ, শিক্ষা এবং স্থায়ী অভিবাসন ইত্যাদি কারণে নিউজিল্যান্ডে প্রবেশ করেছে। এটি নাগরিকদের দিক থেকে সর্বোচ্চ আগমনের একটি রেকর্ড হিসাবে দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশ থেকে সরাসরি কর্মী সংখ্যার সুনির্দিষ্ট উল্লেখ পাওয়া না গেলেও সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে অভিবাসনের হার বেড়েছে। অনেক বাংলাদেশি মূলত কৃষি, নির্মাণ কাজ ও সেবা খাতে কাজের জন্য নিউজিল্যান্ডে আসে। নিউজিল্যান্ডে 2024 সালের 1 এপ্রিল থেকে প্রাপ্তবয়স্ক শ্রমিকদের জন্য ন্যূনতম শ্রমের দাম প্রতি ঘণ্টায় 23.15 নিউজিল্যান্ড ডলার এবং যাদের বয়স 16 থেকে 19 বছরের মধ্যে এবং যারা প্রথমবারের মতো কাজ করতে এসেছে তাদের ন্যূনতম শ্রমের দাম প্রতি ঘণ্টায় 18.52 নিউজিল্যান্ড ডলার। 1 নিউজিল্যান্ড ডলার সমান বর্তমান বাংলাদেশ টাকায় 72.79 টাকা এবং ভারতীয় রুপিতে 51.14 রুপির সমান। অর্থাৎ কেউ যদি দিনে 8 ঘণ্টা কোনো কম বেতনের কাজও করে তবে সে বাংলাদেশি টাকাতে 13,481 টাকা উপার্জন করতে পারবে। ভারত বা বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডের ভিসা পাওয়া যায়। ভিসা প্রক্রিয়া, খরচ ও সময়সীমা ভিসার ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে। যেমন আপনি কোনো ধরনের ভিসা নেবেন, ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা ও ওয়ার্ক পারমিট ভিসা ইত্যাদি। যেমন ট্যুরিস্ট ভিসার জন্য 211 থেকে 250 নিউজিল্যান্ড ডলার খরচ করতে হয়। নিউজিল্যান্ডের নীল লেক, যা রটোমাইরি হিওনা নামেও পরিচিত, এটি বিশ্বের সবচেয়ে স্বচ্ছ লেকগুলোর মধ্যে একটি। এর পানির স্বচ্ছতা এতই বেশি যে প্রায় 80 মিটার বা 262 ফুট গভীরতা পর্যন্ত দেখা যায়। অর্থাৎ এই লেকে যদি 25 তলা বিশিষ্ট কোনো বিল্ডিংকে ডুবিয়ে দেওয়া হয় তবে পানির উপর থেকে সেই বিল্ডিং এর নিচতলা পর্যন্ত দেখা যাবে। গবেষকদের মতে এই পানির স্বচ্ছতা বিশুদ্ধ পরিষ্কার পানি বা ডিস্টিল ওয়াটার থেকেও খুব সামান্য কম স্বচ্ছ। এই লেকটি দক্ষিণ দ্বীপের নেলসন লেক ন্যাশনাল পার্কে অবস্থিত এবং মূলত সংরক্ষণের কারণে এখানে সাঁতার কাটা বা নৌকা চালানোর অনুমতি নেই। 2024 সালের হিসাব অনুযায়ী নিউজিল্যান্ডে প্রায় 53 লক্ষ রেজিস্টার্ড গাড়ি রয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার সমান। এর মধ্যে ব্যক্তিগত যাত্রীবাহী গাড়ি, বাণিজ্যিক যানবাহন এবং মোটরসাইকেল অন্তর্ভুক্ত। দেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও পাবলিক ট্রান্সপোর্টেশনের সীমাবদ্ধতার কারণে ব্যক্তিগত গাড়ির উপরে নির্ভরশীলতা এখানে বেশি দেখা যায়। শুধু তাই নয়, বিশ্বের জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি পরিমাণ হেলিকপ্টার রয়েছে নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডে প্রায় 900 হেলিকপ্টার চালু রয়েছে, যা জনসংখ্যার অনুপাতে বিশ্বে অনেক বেশি। দেশটির পর্যটন এবং কৃষিখাতে ব্যাপকভাবে হেলিকপ্টার ব্যবহার হওয়ায় এই সংখ্যাটি এত বেশি। দেশটির বিভিন্ন জায়গায় হেলিকপ্টার সেবা কৃষিকাজের পাশাপাশি পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যেমন পর্বত আরোহণে সহযোগিতা ও দর্শনীয় স্থান দেখার জন্য হেলিকপ্টার ব্যবহৃত হয়। এই কারণে প্রতি জনসংখ্যার অনুপাতে নিউজিল্যান্ড বিশ্বের অন্য যে কোন দেশের তুলনায় বেশি হেলিকপ্টার পরিচালনা করে থাকে। দেশটির রাষ্ট্রপ্রধান ইংল্যান্ডের তৃতীয় চার্চ হলেও প্রকৃতপক্ষে রাষ্ট্রের রাজনৈতিক ব্যাপারে ওনার কোনো প্রভাব নাই। চার্চ কেবল আনুষ্ঠানিক প্রধান। তার প্রতিনিধি নিউজিল্যান্ডের সরকার রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী।
গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীর অধীন সংসদীয় রাষ্ট্র ক্ষমতার অধিকারী। প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের সরকার প্রধান। ধর্মীয় দিক দিয়ে নিউজিল্যান্ডের চিত্র হচ্ছে এমন: 32.3% মানুষ খ্রিস্টান, 2.9% মানুষ হিন্দু, 6.3% অন্যান্য ধর্মাবলম্বী, 6.9% মানুষ নিজেদের ধর্মকে প্রকাশ করেনি অর্থাৎ অঘোষিত, এবং দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি অর্থাৎ 51.6% মানুষের কোনো ধর্ম নেই, তারা নাস্তিক। যাই হোক, নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের বড় দ্বীপে 500 কিলোমিটার জুড়ে বিস্তৃত একটি বিশাল মনোমুগ্ধকর ও রোমাঞ্চকর পর্বতশ্রেণী রয়েছে, যাকে দক্ষিণ আল্পস নামে ডাকা হয়। এর সর্বোচ্চ শিখর হল আওরাকি বা মাউন্ট, যার উচ্চতা 3724 মিটার। এটি নিউজিল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বত এবং পর্বত আরোহীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সাউদার্ন আল্পসের জলবায়ু অত্যন্ত বৈচিত্র্যময়। পর্বতমালার পশ্চিমাংশে প্রচুর বৃষ্টিপাত হয়, যা পশ্চিম উপকূলীয় ঘন রেইন ফরেস্টের তৈরি করেছে। অন্যদিকে পূর্ব অংশ তুলনামূলকভাবে শুষ্ক, সেখানে শীতকালে বরফ পড়ে। মনে রাখবেন, এটি হল নিউজিল্যান্ডের আল্পস পর্বতশ্রেণী, যা সাউদার্ন আল্পস নামে পরিচিত। এটিকে ইউরোপের আল্পস পর্বতমালা ভাববেন না। ইউরোপের আল্পস পর্বতমালা 8টি দেশ জুড়ে বিস্তৃতি এবং বেশি বিখ্যাত। নিউজিল্যান্ডের জলবায়ু বৈচিত্র্যময় এবং বেশ অনন্য। এটি পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত বলে এর ঋতুসমূহ পৃথিবীর উত্তর গোলার্ধের দেশগুলোর বিপরীত সময় ঘটে। উদাহরণস্বরূপ, যখন ইউরোপে শীতকাল, তখন নিউজিল্যান্ডের গ্রীষ্মকাল। দেশের দ্বীপভিত্তিক ভৌগোলিক অবস্থান এবং সমুদ্রের নিকটতা আবহাওয়াকে অনেক প্রভাবিত করে। নিউজিল্যান্ডের জলবায়ুকে সাধারণত মেরিটাইম বা সামুদ্রিক জলবায়ু বলা হয়, তবে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চের জলবায়ুর ভিন্নতা লক্ষ্য করা যায়। মজার বিষয় হল, একটি দেশ হওয়া সত্ত্বেও একই সময়ে দেশের বিভিন্ন অংশে ভিন্ন ভিন্ন জলবায়ু লক্ষ্য করা যায়। যেমন উত্তর দ্বীপ তুলনামূলক ও আর্দ্র। গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে, এবং শীতকালে তাপমাত্রা 7 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ওঠানামা করে। দক্ষিণ দ্বীপ তুলনামূলকভাবে শীতল বরফ আচ্ছাদিত পাহাড় ও হিমালয়ের কারণে শীতকালে এখানে প্রচুর ঠান্ডা পড়ে। এখানকার গ্রীষ্মকালে তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে এবং শীতকালে তাপমাত্রা 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ওঠানামা করে। ভারত বাংলাদেশে যেমন 6টি ঋতু রয়েছে, ঠিক তেমনি ভাবে নিউজিল্যান্ডে আপনি 6টি ঋতু পাবেন না। নিউজিল্যান্ডের 4টি ঋতু আছে, তাও সেটি উত্তর এবং দক্ষিণ দ্বীপে আলাদাভাবে অনুভূত হয়। নিউজিল্যান্ডের 4টি ঋতু হল গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল ও বসন্তকাল। ধারণা করা হয় মানুষের আগমনের আগে নিউজিল্যান্ডের আনুমানিক 80% ভূমি জঙ্গলে আচ্ছাদিত ছিল, আর সেই সব জঙ্গলে পাখিদের আধিপত্য ছিল। পৃথিবীতে প্রথম ব্যক্তি হিসেবে যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন তিনি ছিলেন নিউজিল্যান্ডের নাগরিক। তার নাম অ্যাডাম হিলারি। তিনি 1953 সালের 29 মে নেপালে নাগরিক তেনজিং নোরগের সাথে যৌথভাবে মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছান। এই অসাধারণ অভিযানের মাধ্যমে হিলারি বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে ওঠেন এবং তাকে নিউজিল্যান্ডের জাতীয় নায়ক হিসেবে বিবেচনা করা হয়। সুন্দর এই দেশটিতে প্রচুর সংখ্যক গল্ফ মাঠ রয়েছে এবং এটি জনসংখ্যার তুলনায় গল্ফ মাঠের সংখ্যার বিবেচনায় বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। দেশটিতে প্রায় 400টির বেশি গল্ফ কোর্স রয়েছে, যা গল্ফ প্রেমীদের জন্য একটি প্রধান আকর্ষণ। শুধুমাত্র স্কটল্যান্ডকেই এই ক্ষেত্রে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে রাখা হয়। এই গল্ফ কোর্সগুলো দেশের সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এবং স্থানীয় পর্যটকদের জন্য বিশাল বিনোদনমূলক ভূমিকা পালন করে। নিউজিল্যান্ডে লং ট্যান ইল নামে এক বিশেষ ধরনের মাছ রয়েছে, যেটি দীর্ঘজীবী এবং জীবনে একবার মাত্র বাচ্চা দেয়। এই প্রজাতির মাছ 80 থেকে 100 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, যা তাদের অন্যতম দীর্ঘজীবী মিঠা পানির মাছ হিসেবে পরিচিতি এনে দিয়েছে। তবে ধীরগতির বৃদ্ধি, দীর্ঘ জীবনচক্র এবং জীবনকালে মাত্র একবার প্রজনন করার কারণে এই প্রজাতির মাছ হুমকির মুখে রয়েছে। জলবায়ুর পরিবর্তন, আবাসস্থল ধ্বংস এবং অতিরিক্ত শিকারী এদের অস্তিত্বের জন্য আজ বিপদের সৃষ্টি করেছে। নিউজিল্যান্ডে গেলে আপনি এমন একটি গুহার সন্ধান পাবেন,
যেখানে গেলে আপনার মনে হবে আপনি হয়তো স্বপ্ন দেখছেন। গুহাটির নাম ওয়াইটম কেভস। এই গুহায় ভ্রমণের সময় পর্যটকেরা ছোট নৌকায় চড়ে অন্ধকার পানির ধারা ধরে এগিয়ে যায়, যেখানে গুহার ছাদে হাজার হাজার আলো জ্বলতে দেখা যায়। এই আলো এক মনোমুগ্ধকর জগতের সৃষ্টি করে। এই গুহার সবচেয়ে বড় আকর্ষণ হল জোনাকি পোকার আলো। গুহার ছাদে লাখখানেক জোনাকি পোকা বাস করে এবং নিঃসৃত নীলাভ আলো গুহাটির ভিতর এক জাদুময় দৃশ্যের সৃষ্টি করে। গুহার ভিতরে নৌকা ভ্রমণ করে এই অদ্ভুত সব দৃশ্য উপভোগ করা যায়। নৌকা চালানোর সময় মাথার উপর জল জল করতে থাকে জোনাকির আলো, যা দেখলে মনে হয় যেন আকাশে তারা ভাসছে। গুহার ভেতর চুনা পাথরের গঠনও অত্যন্ত সুন্দর। বিভিন্ন আকারের স্ট্যালাস্টিক এবং স্টেলারমাইট গুহাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। নিউজিল্যান্ডে আপনি বেশ কয়েকটি সক্রিয় আগ্নেয়গিরি দেখতে পাবেন। নিউজিল্যান্ড আছে ট্যানেহিকি গাছ, যা নিউজিল্যান্ডের রত্ন হিসেবে ভাবা হয়। এই গাছ নিউজিল্যান্ডের বন অঞ্চলে পাওয়া একটি বিশেষ ধরনের গাছ। এই গাছটি তার কঠিন কাঠ এবং সুন্দর চেহারার জন্য বিখ্যাত। ট্যানেহিকি গাছ নিউজিল্যান্ডের বন্যপ্রাণীর জন্য একটি গুরুত্বপূর্ণ আবাসস্থলও বটে। রাতের আকাশকে খুব সুন্দর ও নিখুঁতভাবে দেখার জন্য নিউজিল্যান্ডে বেশ কিছু স্থান রয়েছে, যেখান থেকে রাতের আকাশকে অত্যন্ত নিখুঁত পরিষ্কারভাবে দেখা যায়। দেখা যায় অগণিত গ্রহ নক্ষত্রকে। এসব জায়গাগুলোতে খুব নিখুঁতভাবে আপনি গ্যালাক্সির সৌন্দর্য দেখতে পাবেন। নিউজিল্যান্ডের অধিকাংশ জায়গায় সংরক্ষিত। দেশে মোট 13টি জাতীয় পার্ক রয়েছে, যা দেশের বড় শতাংশ জমি জুড়ে বিস্তৃত। এই জাতীয় পার্কগুলো বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য এবং অনন্য জৈবিক প্রাকৃতিক বৈচিত্র্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিউজিল্যান্ডের কি সব কিছুই ভালো? এর কি কোনো খারাপ দিক নেই? আছে। নিউজিল্যান্ডের অনেক ইতিবাচক দিক থাকলেও কিছু নেতিবাচক দিকও রয়েছে। কয়েকটি প্রধান খারাপ দিক তুলে ধরা হল: উচ্চ জীবনযাত্রার ব্যয়, বড় শহরগুলোতে আবাসন সংকট, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা, পৃথক অবস্থান ও ভৌগোলিক দূরত্ব, মৌসুমি বেকারত্ব, কর্মসংস্থানের সীমিত সুযোগ, বিশেষ করে আইটি ও উচ্চতর গবেষণা খাতে, এবং ভয়ঙ্কর বিষয় হল এখানে সমকামিতা বৈধ। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটন তো আছেই। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।